সবাইকে স্নিগ্ধাস লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা জানিয়ে অনেক অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার ফিরে এলাম। তো আজ হচ্ছে বুধবার, এখন প্রায় 9:30টার মতন বাজতে যায়। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। উঠেছি তখন প্রায় ভোর 5:30। ঘুম ভেঙে গেছে, ছেলেকে খাওয়ালাম, তারপর থেকে জেগে রয়েছি। তো গতকাল রাত্রি থেকে প্রচণ্ড শরীরটা খারাপ, মানে কিছুই বুঝতে পারছি না কী থেকে কী হচ্ছে। মাথা প্রচণ্ড টলটল করছে, মাথা ঘুরছে, গা হাত পা একটু জোর নেই, জানি না কি হলো। তো এখন মানে কিছুই করতে পারছি না। তো সকালবেলা ছেলেকে তো স্কুল পাঠিয়ে দিলাম যেমন তেমন করে। আর এদিকে দেখো গোলুকে ওর বাবা চান টান করিয়ে দিয়ে গেছে। এই যে গোলুকে ওর বাবা চান টান করিয়ে দিয়ে গেছে। আর রান্না বলতে আজকে কিছুই করতে পারছি না, রান্না শুধু আমি ভাতটা বসিয়েছি রান্নাঘরে। আর মাকে ফোন করেছিলাম, তো মাকে বলেছি খাবার পাঠিয়ে দিতে, মাছের ঝোল। তো ওই আর কি খাবো দিনের বেলাটা। আর রাতের বেলা ও এলে তখন রান্না করব। তো রাতের বেলা চিকেনই করব। তো চিকেনটা এবেলারই করার কথা ছিল, যেহেতু এত শরীরটা খারাপ, আমি না সেরকমভাবে দাঁড়াতেও পারছি না, যতটা মনের জোর নিয়ে করছি এই আর কি। তো চলো তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাই। মাসি তো কাজ করতে চলে এসছে, মাসি ঝাঁট দেওয়া, ঘর কী বলে কাপড় কাচা হয়ে গেছে, শুকুর দিচ্ছে। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো বন্ধুরা, আজ হচ্ছে জামাই ষষ্ঠী। সবাই জামাই ষষ্ঠীতে ভালো মন্দ খেয়েও খুব ভালোভাবে কাটাও, অনেক অনেক মজা করো। অনেক অনেক শুভেচ্ছা রইলো আমার কাছ থেকে। তো এই আর কি। তো চলো ভাতটা আমার হয়ে গেছে, গালিয়ে নেবো। চলো ভাতটা গালিয়ে নিই। শরীর খারাপ হলে কোনো কাজই করতে ইচ্ছা করে না, কোনো কিছুই ভালো লাগে না, কিছুই কারোর সাথে কথাও বলতে ইচ্ছা করে না। তেমনই হয়েছে দেখো আজকে আমার সাথে। গতকাল রাত্রে দিয়ে প্রচুর শরীর খারাপ, কিন্তু তবুও আমি সকালে উঠেছি, উঠে ছেলেকে স্কুলে পাঠিয়েছি, তোমার দাদা টিফিন রেডি করেছি, সবই করেছি। আর এদিকে দেখো ভাতটাও করে নিয়েছি, কিন্তু একদমই আর পাচ্ছিলাম না। তখনই মাকে ফোন করে বললাম অন্তত একটু তরকারি একবেলার জন্য পাঠিয়ে দাও। তো যাই হোক মা পাঠিয়ে দিয়েছিলো। এদিকে দেখো চিকেনটা তো তোমার দাদা এনে দিয়েছিলো, তো আমি ওটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ইচ্ছে করছিল না, কিন্তু আজ যেহেতু জামাই ষষ্ঠী বলে কিছু একটু স্পেশাল বানাবো বলে, তোমার দাদাকে খাওয়াবো বলে, ওই জন্যই আর কি করা। তো এদিকে দেখো মাসির জামা কাপড় সব কাচাকাচি হয়ে গেছে। আর দেখো রোদের কি তাত, আর প্রচুর গরম। তো গোলুকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, তো আমি এবার একটু শোবো, একটু পরে উঠে চান করতে যাব। তো শরীরটা একদমই ভালো লাগছে না, মানে দাঁড়াতে পারছি না বেশিক্ষণ। কী করে যে কী করবো তাই ভাবছি। আয়ান আসতে দেরি আছে, আয়নে আস্তে আস্তে ধরো 1:30 পৌনে 2। তো এই আর কি। তো আজকে ভেবেছিলাম ওকে বলবো অফিস যেতে, না, কিন্তু এর আগে একদিন একদিন কামাই হয়ে গেল, তো ওই জন্য আর সবসময় কামাই করাটা ঠিক না। তো যাই হোক, ওই জন্য আজকে রান্নার ঝামেলা রাখলাম না। সামান্য আমি একটু বাইরে নোংরা ফেলতে গেছি, মাথা প্রচণ্ড ঘুরছে, মানে একটু গায়ে আমি জোর পাচ্ছি না কেন হচ্ছে। তারপরে এত গরম, মানে কী বলবো, আর প্রচুর গরম, প্রচুর গরম, গরমের চোটে এত ঘাম, মানে পাগলা হয়ে যাচ্ছি, প্রচুর গরম। মানে কীভাবে এই পুরো জিনিসটা আমি হ্যান্ডেল করছি। রান্না করতে হচ্ছে, দুটো ছেলেকে সামলানোর, পড়াশোনা, সব কিছু। তো যাই হোক, করতে তো হবে, আমার তো কেউ এক্সট্রা কেউ পড়া দেওয়ার নেই। মায়ের কাছে ওখানে রয়েছে, আমি আমার বাড়িতে, এই আর কি। চেষ্টা করি নিজেকে ঠিক রাখার, কিন্তু কি করব বলো তো, শরীরটা যদি খারাপ হয়ে যায়, এত মানে এই চোখের আইবলগুলো পর্যন্ত ব্যথা করছে। আমি যে কথা বলছি সেটাও আমার জোর নেই, মানে ইচ্ছে করছে না। ব্লগটা স্টার্ট করতে হবে, কি করব, করতে তো হবে। তো যাই হোক, চলো আর তোমাদের সামনে পরে আসছি। ভাতটুকু করে দেখো চলে এসেছি ঘরে। তো মাসি তো চলে গেছে, আর ওদিকে আমার গোলু একটু ঘুমিয়ে পড়েছিল 8 ঘন্টার জন্য। তো আমি আর কী করবো, শুয়েই ছিলাম, কিন্তু দু চোখের পাতা এক করতে কিছুতেই পারছি না। এই সবে চান টান করে উঠলাম, শুয়েই ছিলাম। তো ছেলে উঠে গেছিলো, ওকে আবার চাপড়ে ঘুম পাড়ালাম। তো এই আর কি। তো সেরকম তো ঘুম হয় না, যতই হোক, তো ছোটো বারবার উঠে যাচ্ছে। তো সেই যে ডিপ ঘুমটা, সেটা তো হচ্ছে না। তো এদিকে দেখো চান টান হয়ে গেছে, আমি নুন চিনির জল নিয়ে বসেছি, খাবো। মানে চানটা মাথায় জলটা ঢেলে অনেকটা শান্তি হলো, কিন্তু তবুও একটা সেই যেমন মাতালদের হয় না, খালি টলে যাচ্ছে, এটাই হচ্ছে। হাতে পায়ে এক ফোঁটা আমার জোর নেই। আমি তাই ভাবছি আয়ান স্কুল থেকে এলে আমি কী করবো, যা দুষ্টুমি করে, তাই ভাবছি কী করবো আজকে।
এত শরীর খারাপ, মানে হঠাৎ করে এরকম হলো। এর আগেও একবার হয়েছিল, অনেক দিন আগে কথা বলছে, আগের বছরে। আর তেমনি ঘাড়েও যন্ত্রণা করছে, আমি জানি না স্পন্ডলাইসিস থেকে হচ্ছে নাকি প্রেশারের কোনো প্রবলেম হচ্ছে, জানি না। যতই হোক, যতই মায়েদের শরীর খারাপ হোক না কেন, কিন্তু সেই দু চোখের পাতা এক কিছুতেই করা যায় না, যার ঘরে এরকম ছোট্ট দুটো দুটো বাচ্চা থাকে। তো আমার তো গোলু খুবই ছোট, দেখতেই পারো তোমরা। তো আমার যতই শরীর খারাপ হচ্ছে, দেখো আমি তো সেই ঘুমোতে পারছি না, সেই ওকেই কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছি, আর যেই শোয়াচ্ছি সেই উঠে পড়ছে ও। 12টা মতন বাজতে যায়, তো শুয়েই ছিলাম। বাবা এসেছিল, এসে দেখো এই যে খাবার দিয়ে গেছে, ওই যে মাছের ঝোল। আর এটা হচ্ছে, যেহেতু আজকে জামাই ষষ্ঠী, তো ওই জন্য বাবা আম কিনে দিয়ে গেছে, আর এই যে মিষ্টি। তো এই আর কি, এত বছর তো করে এসছে, আর আমি আর অত ঝুট ঝামেলার ভালো লাগে না। তারপরে এত যা গরম, প্রচণ্ড গরম, এই গরমে আমারই শরীর খারাপ এরকম হয়েছে, তো এসব আর ভালো লাগে না। তো ওই মা কি মানে পাঠিয়েছে বাবার হাত দিয়ে আম, মিষ্টি আর মাছের ঝোল। তো ছেলে, আমি একটু পরেই খেয়ে নেবো, তো ছেলে আয়ান এলে তারপরে আয়ান খাবে। আর একজনকে দেখো, ওকে খাইয়ে দিয়েছি, দেখো কি করছে, সারা খাট ঘুরছে। মানে কি আর বলবো, আমার শরীর খারাপ, আমি যে একটু চোখটা বন্ধ করবো নিশ্চিন্তে, সেটাও আমি পারছি না। তো এই আর কি, চলো। দেখো এই যে মাছের ঝোলটা পাঠিয়েছে, বললাম পাতলা মাছের ঝোল করে পাঠিয়েছে। আর এই যে মিষ্টি পান্তুয়া, এটা ছেঁড়া দেখছো, আমি একটা খেয়েছি, এখন খিদে পাচ্ছিল, তো ওই জন্য একটা মিষ্টি খেয়েছি। আর এই যে আম এখানে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, প্যাকেটটা না খোলাই যাচ্ছে না। এই যে আম, তো এর মধ্যে থেকে দুটো আম আমি রান্নাঘরে ভিজিয়ে এসেছি। ছেলে তো খেতে ভালোবাসে, তো ছেলেকে স্কুল দিয়ে এলে ছেলেকে কেটে দেবো। আমি শুয়েছি, আর ও সেই ওদিক থেকে ঘুরতে 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 এতটা ঘুরেছে, ওদিক থেকে ঘুরতে ঘুরতে এইভাবে ঘুরেছে। আমি যে বাথরুম পেয়েছিল খুব জোর, তো সেই সামনে বালিশ দিয়ে গেলাম, বাবা চলে গেছে, তো আমি এখন একটু শোবো, ভালো লাগছে না। চলো, প্রায় 12টা মতন বাজতে চায়। এদিকে দেখো আয়ন স্কুল দিয়ে চলে এসছে, আর এসেই দেখো খেতে বসে গেছে। যে খাবার বেড়ে নিয়েছি, তো খিদে পেয়ে গেছে, তো খেয়ে তারপর চান করতে যাবে। আর কি বলবো, তো এত গরম লাগছে কি বলবো। তো কি মনে হলো একটু শরীর, মানে জ্বরটা দেখি, তো সত্যি জ্বর এসেছিলো, প্যারাসিটামল খেয়েছি, খেয়ে একটু বেটার লাগছে, আর এত ঘাম ছাড়ছে কি বলবো। তো এই দেখো এদিকে এসি চালিয়ে রেখেছি, তবুও আমার ঘাম হচ্ছে। তো ওই ছোটো তো দুষ্টুমি করেই যাচ্ছে, ওর জন্য আমি একটু দু চোখের পাতা এক করতে পারছি না। এত মানে ও যতক্ষণ না ঘুমোবে ততক্ষণ তো আমি তো ঘুমোতে পারবো না। তো যাই হোক, ওকে খাইয়ে দিই। এত সেই সকালে টিফিন দিয়েছিলাম, তোমার স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম, খাইনি ঠিক করে। তো এই আর কি, চলো খাইয়ে নেওয়া, বেলা হয়ে গেছে, খেয়ে আবার চান করতে হবে। চলো পরে আসছি আবার। কি বন্ধুরা, এখন আমার চেহারা দেখে কেমন লাগছে আমার মুখটা? তো এখন অনেকটা আমি একটু বেটার ফিল করছি, কেন কি জ্বর এসেছিলো, তোমাদেরকে বলেইছি। তো ওটা প্যারাসিটামল খেয়ে একটু অনেকটা বেটার লাগছে। তো দেখো এদিকে আমি ছেলেকে পড়তে দিতে যাচ্ছি। গুড ইভিনিং সবাইকে। তো বাজে যায় এখন প্রায় 6:30 মতন, তো ছেলেকে পড়তে দিয়ে চলে এসেছি। তো বাড়ি এলাম, দেখো এসে এদিকে আজকে রাতে রুটি আর চিকেন হবে। তো এই যে আটাটা মাখবো, আর এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই যে আজকে চিকেনটা একটা অন্যরকম হবে, চিকেন চাপ। তো অনেক দিন ধরেই ভাবছি চিকেন চাপটা রান্না করব, মানে হয়ে ওঠে না আর কি। তো সকালবেলা তো দেখলেই তোমরা, পুরো আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। তো ওই এখন একটু বেটার আছে, অনেকটাই বেটার আছি। ওই ক্যালপলটা খেয়েছি বলে একটু কমেছে আর কি। তো এই আর কি। তো আজকে জামাই ষষ্ঠী যেহেতু, তো ওই জন্য একটু ভালো মন্দ কিছু করার মানে করতে ইচ্ছে হলো। তো ওই জন্য ভাবলাম একটু চিকেন চাপ বানাবো, তার সাথে রুটি। তো এই হলো রাতের ডিনারের মেনু। আর এই দেখো গোলুকে খাইয়ে দিয়েছি, গোলু এখন শুয়ে রয়েছে। ওকে শুয়ে দিয়েছি, ও শুয়ে থাক, আমি আমার কাজ করবো। তো আমার দাদা নেই, ও এসে মাংসটা করে দেবো, আটাটা মেখে রেখে দিচ্ছি। আমি আমার রুটিটা না ঠিক মতন করতে পারি না, বেলে দিতে পারি কিন্তু ভাজতে পারি না।
তো যাই হোক, আমি ওনা বেলে দেবো, ওনা ভেজে নেবে, এই একটা হবে। তো চলো আটাটা মেখে দিই, প্রচুর গরম লাগছে। চলো। ছোটো থেকে একটা আমার ভেতরে একটা জিনিস আছে, কী বলো তো, যে কোনো অনুষ্ঠান হোক বা যাই হোক না কেন, রান্না করতেও ভালো লাগে আর খেতেও ভালোবাসি। তো এদিকে দেখো জামাই ষষ্ঠী, তো আজকে তো বাপের বাড়ি যায়নি, তো কী হয়েছে, শরীর খারাপের জন্য। তো এদিকে দেখো চিকেন তো এনে দিয়েছিলো তোমাদের দাদা। তো গতকালকেই ভেবেছিলাম একটু ভালো মন্দ কিছু করব। তো চাপটাই শুধু করেছিলাম, তার সাথে রুটি, আর কিছু করতে পারিনি। এইটুকুনি করতেই আমার মানে যা গরম, মানে যদি একটু ঠান্ডা ঠান্ডা থাকতো তবুও একরকম চিন্তা ভাবনা করা যেত। কিন্তু দেখো, আর গন্ধটাও দেখো কী সুন্দর বেরোচ্ছে, আমি আবার শুকে শুকে দেখছি। তো যাই হোক, আজকে প্রায় অনেক দিন বাদ আজকে আমি চিকেন চাপ রান্না করলাম। কবে যে করেছিলাম আমি নিজেও ভুলে গেছি। যাই হোক, খেতেও কিন্তু টেস্টি হয়েছিল, তোমার দাদা খেয়ে বললো দারুণ হয়েছে। তো যাই হোক, যেরকম পদ্ধতিতে করে আমিও সেই পদ্ধতিই করেছি। তোমরা যদি চাও এর রেসিপিটা আমি একদিন শেয়ার করে দেবো। তো দেখো রান্না করতে করতে দেখো সকালবেলার দিক তো কোনো কাজই করতে পারিনি, ওদিকে আমার চিকেনটা রান্নাও হয়ে গেছে। তো কী আর করবো, এদিকে দেখো অনেক কটা বোতল খালি পড়ে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। সকাল থেকে তো একটা কাজও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এদিকে দেখো বোতলগুলো পরপর করে ভরে নিচ্ছি। আর গোলু তো নেই এখন এখানে, গোলুর বাবার কাছে। তো গোলুকে তো একজন কেউ না ধরলে আমি তো কোনো কাজই করতে পারি না। তো যে সকালের দিকটা অনেক সময় অসুবিধা হয়ে যায়, কিন্তু সকালের দিকটা কিছু করার থাকে না, ওকে নিয়েই সব কিছু করতে হয় যতক্ষণ না তোমাদের দাদা ঘরে আসে আর কি। তো এই করে করেই আমার দিন চলে যাচ্ছে। তো এই একটু একটু করে যদি এরকম দিন চলে যায়, আমার গুলুটাও বড় হয়ে যাবে। তো তোমরা কদিন বাদ হয়তো দেখতেই পাবে যে আমার গুলুটাও আস্তে আস্তে সব কাজের মাঝখানে দেখো আমার গুলু আস্তে আস্তে বড় হয়ে যাবে। তো বোতল কটা, অনেক কটা বোতল খালি ছিল, আস্তে আস্তে ভরতে ভরতে না আমার সে হাত ব্যথা হয়ে গেল। তো যাই হোক, চিকেন তো আমার ওদিকে হয়েই গেছে কমপ্লিট। তো আমি আটাটা আগে থেকেই মেখে রেখে দিয়েছিলাম, তো ভেবেছিলাম কম পড়বে, তো না কম পড়েনি, একদম মাপে মাপে একদম হয়ে গেছে। তো যাই হোক দেখো, এদিকে আমি রুটিটা বেলে নিচ্ছি। তো আমি তো তোমাদেরকে বলেইছি যে রুটিটা আমি বেলে দেবো, কিন্তু ভাজতে পারবো না। ভাজতে আমি খুব একটা পারি না, কীরকম একটা শক্ত শক্ত কাঁচা কাঁচা চলে আসে, বেলে দিতে পারি। তো আমি একদম মানে একসাথে বেলে দিয়েছিলাম, তারপরে তোমাদের দাদা 1 বাই 1 করে আর কি ও ভেজে নিয়েছিল। তো বেলে টেলে দেখো চলে এসেছি, তখন ওখানে ও আর কি তোমার দাদা রুটিটা আর কি করছে। তো আমি দেখো এদিকে দেখো, ছেলে এত কাঁদছিল, লাস্টে ওকে প্র্যামে বসিয়ে দিয়েছি। আর দেখো আমার রান্নাটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে, কে কে খাবে চলে আসো, দারুণ দেখতে হয়েছিল। তো বন্ধুরা চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুনি, আবার একটা নতুন ব্লগ নিয়ে কাল সকাল দিয়ে ফিরে আসছি। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো।